মাননীয় স্পিকার, সূরা নসরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কেউ যখন বিজয় লাভ করে তখন তার দায়িত্ব হয় আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এরপর নিজেদের গুনার জন্য মাপ চাওয়া। এটাই আমাদের দায়িত্ব ছিল। এখানে অধিকাংশ মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়েই আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজ নিজ নেতার প্রতি বা তার অভিভাবকের প্রতি সেভাবেই তারা দোয়া করেছেন, স্মরণ করেছেন। অবশ্য স্মরণ করার কথা আল্লাহ নিজেই বলেছেন, ফাজ করুনি আজ করুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা প্রথমে। তো যে সমস্ত মাননীয় সংসদ সদস্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেতা নেত্রীর প্রতি মাগফিরাতের জন্য দোয়া করেছেন, তারা সঠিক কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতা নেত্রীর প্রতি চলে গিয়েছেন, তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছেন। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া মাননীয় স্পিকার। দুর্ভাগ্য, দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্ত থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না, তবে দোয়া করলে লাভ হবে। এটা আমি লেখাপড়া করেছি, একেবারে এসএসসি দেওয়ার পর থেকেই শুরু করেছি কোরআন হাদিস পড়া। এ পর্যন্ত প্রায় 50 বছর হয়ে গেল মাননীয় স্পিকার। প্রতিদিন কোরআন হাদিস অর্থ সহ পড়েছি, আজকেও পড়েছি। তাতে আমার বিশ্বাস যে আমাদের সকলেরই উচিত আল্লাহর এই নির্দেশগুলো বাস্তবায়ন করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতেও কল্যাণ হবে। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো প্রথমে, তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এজন্য আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন। যারা দোয়া করার জন্য কাজ করছেন বা করবেন, সবাইকে এই আহ্বান জানিয়ে আমি কথা শুরু করছি। মাননীয় স্পিকার, এর আগে ফ্যাসিস্ট দলের পক্ষ থেকে বাপ বেটির বাক্স বলা হতো, উঠলে পরেই সোজা চলে যেত বাপের কাছে, বেটির কাছে, আর কোনো কথা নাই। তো আজকে অন্তত এখানে বিসমিল্লাহ প্রথমে আছে, তারপরে আল্লাহর নামও আছে। আমি মনে করি যারা এখন পর্যন্ত পুরোপুরি করছেন না, যদি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের কল্যাণের জন্য এখন থেকে এটা আমল করি, তাহলে খুব ভালো হবে। আমরা আল্লাহর প্রশংসা করব, এরপরে দোয়া করব, তাহলেই তাদের হক আদায় করা হবে। শিক্ষকদের ব্যাপারে বলতে চাই, মাননীয় স্পিকার, শিক্ষক তো সম্মান করার জিনিস। আমাদের শিক্ষক যারা ছিলেন, আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং অনেক তাদেরকে সম্মান করেছি। তাদের কাছে লেখাপড়া শিখেছি বলেই তো আজকে কথা বলার আমাদের যোগ্যতা অর্জন হয়েছে। আমার শিক্ষক যদি আমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, সম্মানিত মনে হয়ে থাকে, আজকে প্রেস ক্লাবে যেখানে সেখানে তার অধিকার আদায়ের জন্য যখন তারা আন্দোলন করে, অবস্থান করে, তখন তাদের প্রতি কি আমাদের দায়িত্ব নাই মাননীয় স্পিকার? অবশ্যই তাদের দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি 3টা কিস্তিতে হলেও তাদের দাবি মেনে নেওয়া উচিত। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, যেসব প্রতিষ্ঠান সব কন্ডিশন ফুলফিল করতে পারবে এই বাজেট বাস্তবায়ন শুরু হতেই সে সবগুলার এমপিও দিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় পর্যায়ে যেসব প্রতিষ্ঠানের কিছু ঘাটতি আছে, শর্ত সময় দিয়ে বলে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনারা যদি চুক্তি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাদেরও এমপিও চালু করা হবে। আর তৃতীয় পর্যায়ে কিছু আছে যেগুলা তালিকায় আছে, বাস্তবে কিছু নাই,
সেগুলাকে যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। 3 কিস্তিতে যদি এমপিওভুক্ত করা যায়, বাংলাদেশের সকল শিক্ষক তারা খুশি হবে, বাংলাদেশের শিক্ষার মান ফিরে আসবে, বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, শ্রমিকদের ব্যাপারে বলতে চাই, শ্রমিকদের চুক্তি আছে, বাস্তবায়ন নাই। মিনিমাম একটা তাদের বেতনের কাঠামো আছে, কিন্তু কোনোদিন এটা বাস্তবায়িত হলো না। শ্রমিকের ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দিতে হবে। আজ পর্যন্ত ঘাম শুকিয়ে কোথায় চলে গেছে, তাদের বেতন এখনো পরিশোধ হচ্ছে না। মাননীয় স্পিকার, অতএব শ্রমিকদের প্রতি যত্ন নিতে হবে। শ্রমিকদের কাজের বিনিময়ে কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। আমরা চলাফেরা করি, যদি শ্রমিক কাজ না করত, সংসদে আসতেই আমরা পারতাম না। অতএব শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।